আপনার বাচ্চা ওয়ার্ড সেন্টেন্স রিপিট তো করছে কিন্তু নিজের থেকে বলছে না। Say mama. Mama. Can you show me your toy? Your toy. আপনার বাচ্চা ইনিশিয়েশন করছে না, নিড বেসড কমিউনিকেশন আছে, তখন আপনি কি করবেন? আজকে আমি এই বিষয়ে কথা বলে নেব। একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল টেকনিকের ব্যাপারে বলবো, যার নাম হচ্ছে কমিউনিকেশন টেম্পটেশন। নমস্কার, আমি ডক্টর অনামিকা হই, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, আর আমার এই প্রফেশনে 18 ইয়ার্স এরও বেশি হয়ে গেছে। কমিউনিকেশন টেম্পটেশন বা কমিউনিকেশন অপরচুনিটি এমন একটা স্পিচ থেরাপির স্ট্র্যাটেজি যেটাতে ওর নিড অনুযায়ী, ওর পছন্দ অনুযায়ী আমরা সিচুয়েশন ক্রিয়েট করব যেটাতে বাচ্চা কথা বলতে বাধ্য হবে। আপনারা যদি আমাকে অনেক দিন ধরে ফলো করছেন আর আমার ভিডিওস দেখে থাকেন, আমি কিন্তু বলো যে টেকনিকটা, সেটা কিন্তু একদমই ফলো করি না, আর না তো প্যারেন্টসদেরকে বলি। বরঞ্চ আমি প্লেফুল টেকনিক্স ইউজ করি বাচ্চার লাইফস্টাইল, বাচ্চার রুটিন অনুযায়ী। তো সেই রকমই একটা টেকনিক হচ্ছে কমিউনিকেশন টেম্পটেশন। আসুন জেনে নিই ডিটেলসে। কমিউনিকেশন টেম্পটেশনের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কাদের সাথে ইউজ করবেন? প্রথম হচ্ছে যে বাচ্চা কম কথা বলে বা নন ভার্বাল, যে বাচ্চা ওয়ার্ড লেভেলে আছে মানে ওয়ান ওয়ার্ড কমিউনিকেশন আছে, যে বাচ্চা কমিউনিকেশন নিজে শুরু করতে পারে না, প্যারেন্টসদেরকে ফলো করে। এবার চলে আসছি এক্সাম্পলে, বা আপনি বাড়িতে কিভাবে কমিউনিকেশন সিচুয়েশনস তৈরি করবেন, কিভাবে বাচ্চাকে কমিউনিকেশন অপরচুনিটিস দেবেন। আমি এখানে সিচুয়েশন স্পেসিফিক বলবো, সিচুয়েশনস গুলো বলে দেবো যে কোন কোন সিচুয়েশনে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং আমার রিকোয়েস্ট এইটাই হবে, আপনি নিজের লাইফস্টাইল আর বাচ্চার রুটিন অনুযায়ী, বাচ্চার পছন্দ অপছন্দ অনুযায়ী আপনি এটাকে মডিফাই করে নেন। যে বাচ্চা নন ভার্বাল বা খুব কম কথা বলে, যেমন ধরুন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আপনি ভুল জিনিস দেবেন। যেরকম আপনি যখন যে জিনিসটা দেওয়ার সেই জিনিসটা দিলেন না, যেমন আপনি প্লেটে খাবার দিলেন কিন্তু চামচের জায়গায় টুথব্রাশ দিয়ে দিলেন, তখন দেখুন বাচ্চা কি বলে। আইদার ও ইশারা করবে, আইদার ও স্পুন চাইবে, ঠিক আছে? তখন আপনি বলবেন বলো স্পুন দাও। ওই সিচুয়েশনের মধ্যে কি ইম্পর্টেন্ট সেটা ও বুঝতে পারবে, বুঝে ও কমিউনিকেট করবে আপনাকে। যদি বাচ্চা কথা বলে তাহলে কথাতে কমিউনিকেট করাবেন। যদি বাচ্চা কোনো ইন্টারাকশনই করে না, তখন বাচ্চা ইশারা করছে, দেন ইটস ফাইন। যদি বাচ্চা ওয়ার্ড লেভেলে থাকে, সেন্টেন্সে যেতে পারছে না, যদি বাচ্চা বলছে চামচ চামচ, ঠিক আছে, তাহলে আপনি আরেকটা ওয়ার্ড অ্যাড করে দেবেন, চামচ দাও। আর যদি বাচ্চা কোনো রকম কথা বলছে না, তাহলে আপনি ওয়ান ওয়ার্ডেই আপনি ওকে রিপিট করাবেন, বলো চামচ, বলো চামচ। আর যতক্ষণ না বাচ্চা এটা বলছে ততক্ষণ আপনি চামচ দেবেন না। নেক্সট হচ্ছে আপনি কোনো চকলেটের বক্স বা খেলনার, ওর ফেভারিট খেলনা যেটা একটা বক্সে পুরে একদম টাইট করে বন্ধ করে দিয়ে ওকে দেবেন। ও সেটা খুলতে পারবে না, আপনার কাছে আসবে, খুলে দাও, বা হাতটা এরকম করলো, তখন আপনি বলবেন আচ্ছা খুলে দিই, বলো ওপেন, বলো ওপেন, ঠিক আছে, কিংবা খুলে দাও। এইভাবে আপনি কথা বলাবার চেষ্টা করবেন ওই সিচুয়েশনে রেখে। ওর ফেভারিট টয় কিংবা ফেভারিট জিনিস লুকিয়ে রেখে দিন, ও খুঁজে পাবে না, আপনার কাছে আসবে। কিংবা কোনো একটা ওপরের জায়গায় রেখে দিন যেখান থেকে ও দেখতে তো পারবে কিন্তু ও নিতে পারবে না, ঠিক আছে, কোনো জায়গায় চড়েও নিতে পারবে না। তখন ও দেখে দেখে ও চাইবে। বা অনেক সময় বাচ্চারা কলা খেতে পছন্দ করে বা অ্যাপল খেতে পছন্দ করে, সেটা উঁচু জায়গায় কোথাও রেখে দিন যাতে ও দেখতে দেখে আপনার কাছে আসে, চায়, কোনো রকম ভাবে ইন্টারাকশন করে। এখন অনেক প্যারেন্টসরা বলে এগুলো তো বাচ্চা করে করে আরো করান। বাচ্চা যদি নিজের থেকে 5 বার করে, আপনি এইভাবে 15 বার করান। তাতে কি হবে, বাচ্চার ভার্বাল আউটপুটটা বাড়বে, বাচ্চা বেশি করে কথা বলবে। আর যখনই বেশি করে কথা বলবে, বেশি করে আন্ডারস্ট্যান্ড করবে, তখনই তার এক্সপ্রেসিভ লেভেলটা হাই হয়ে যাবে। নেক্সট হচ্ছে আপনি ইচ্ছে করে ভুল কথা বলুন। যেমন ওর জামা কাপড় দেখে বা অন্য কোনো জিনিস দেখে আপনি বলতে পারেন ওয়াও কি সুন্দর বানানা। তাতে ও কি রিয়াক্ট করে, ও কি আপনার কথা শুনে হাসে বা বলে না না এটা জামা বা এটা জুতো, এই ধরনের কথাগুলোকে ইনিশিয়েট করাবার চেষ্টা করুন। ও যদি কোনো রকম রিয়াকশন না করে, তাহলে আপনি আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে পারেন এটা কি বানানা, এটা কি তুমি খাও,
তখন দেখুন ও কি বলে। আর এই জিনিসগুলো এমন জিনিস দিয়ে করাবেন যেটা অলরেডি ও জানে, যে এটা পেন। ঠিক আছে, আমি বানানা বললে ও বলবে যে না এটা বানানা নয়, এটা পেন, বা ওয়ার্ডেই বললো পেন। এইভাবে আপনাকে ইনস্টিগেট করতে হবে ওর ভার্বাল আউটপুটটাকে। আপনি যে রুটিনটা ওকে ফলো করে আসছেন এতদিন, সেখানে কোনো না কোনো জায়গায় আপনাকে ব্রেক লাগাতে হবে, ভুল করতে হবে, দেরি করতে হবে, তাতে ও যেন চায় জিনিসটা করতে। অনেক সময় অনেক বাচ্চারা চান করতে ভালোবাসে, তো চান করার রুটিনটাকে দেরি করে ফেলুন, বা অনেকটা ও যতক্ষণ না নিজের থেকে করতে চায় ততক্ষণ করাবেন না, বা আপনি ব্রেকফাস্টটা দেরি করে দিন যাতে ও খাবারটা চায়। বা অনেক সময় বাচ্চারা পার্ক যেতে ভালোবাসে, তখন আপনি পার্ক ওকে দেরি করে নিয়ে যান যাতে ও ওই সময়টা আপনাকে বলতে পারে। আপনাকে বললে তখন আপনি নিয়ে যাবেন। এটার আরেকটা মানে হচ্ছে যে ও যেন এটা বুঝতে পারে যে আমি কিছু রিকোয়েস্ট করলে, আমি কিছু বললে তাহলে কাজটা হবে, আমি না বললে কাজটা হবে না। তখন আপনাকে বলতে হবে যে আমি বুঝতে পারছি না, মুখে বলো, একটা ওয়ার্ড বললেও মুখে বলো। তো সেই জন্য আপনাকে এই ফেজে ইশারা ইগনোর করতে হবে। আপনি সবকিছু বুঝে যাচ্ছেন, তো বাচ্চা কেন হার্ড ওয়ার্ক করবে। আর একটা জিনিস, আপনি কম কম জিনিস ওকে দিন যাতে ও আরো চায়। বাচ্চা যদি দুটো রুটি খায় তাহলে আপনি একটা রুটি দিন, তাহলে ও আরো চাইবে। ওর ফেভারিট সবজি বা ওর ফেভারিট কিছু জিনিস, ঠিক আছে, খুব কম অ্যামাউন্টে দিন যাতে শেষ হয়ে গেলে আবার ও চায় আপনার কাছে। হয়তো থালা নিয়ে চলে আসবে, হয়তো আপনাকে ইশারা করবে, ঠিক আছে, তখন আপনি বলবেন কি চাই, বলো, মুখে বলো কি চাই, আমি তো বুঝতে পারছি না। আপনি ধরুন বাবল ফোলাচ্ছেন, আপনি ধরুন খুব মজা ওর সাথে করছেন, হঠাৎ করে স্টপ করে দেবেন। ওকে বলতে দিন যে আরো করো। আপনি কাজগুলো সুইচ করতে পারেন, যেমন আপনি ওকে প্যান্ট পরাচ্ছেন কিন্তু মাথার থেকে, আপনি ওকে জুতো পরাচ্ছেন কিন্তু নিজের জুতোটা পরাচ্ছেন, আর ওর জুতোটা আপনি পরছেন। দেখুন বাচ্চার কি রিয়াকশন হয়। বাচ্চাকে বলতে, ইনিশিয়েট করতে সুযোগ দিন। যদি বাচ্চা বই পড়তে পছন্দ করে বা পিকচার দেখতে পছন্দ করে, ঠিক আছে, আপনি সিকোয়েন্সে যাবেন না, একটা দুটো লাইন ছেড়ে দিয়ে গল্প বলতে শুরু করুন। একটা দুটো অ্যানিমালস ছেড়ে আপনি নেক্সট পেজে চলে যান, ঠিক আছে, যাতে বাচ্চা বুঝতে পারে যে ওই পাতায় কিছু একটা গ্যাপ পড়ে গেছে আর আপনাকে বলে। আগেন আপনি ভুল জিনিস করতে পারেন, যেমন ডগ কেমন করে মিয়াও, এটা কিন্তু ভুল। দেখুন বাচ্চা কি বলে। দেখুন এখানেও আমি রিপিটেশন করাচ্ছি, আপনারা বলবেন এখানেও তো রিপিটেশন হচ্ছে, কিন্তু এখানে সিচুয়েশন স্পেসিফিক আমি বলছি। বাচ্চা সিচুয়েশনটা বুঝছে, বাচ্চা বুঝছে যে আমাকে স্পুন নেই, টুথব্রাশ দিয়ে খেতে হবে, কি করে খাবো। তখন আমি ওই সিচুয়েশনটা বুঝতে পারছি এটা ভুল, তখন আমি নিজের থেকে বলছি, ঠিক আছে, বা নিজের থেকে ইশারা করছি বা নিজের থেকে ইন্টারঅ্যাক্ট করছি। এই সব অ্যাক্টিভিটি গুলোতে কোনো প্রেশার দেওয়া হয় না যে বলো বলো বলো, বাট বাচ্চা নিজের নিড অনুযায়ী নিজেই মোটিভেট হয়ে যায়। এটাতে আরো অনেক ফান, আরো অনেক ইন্টারেস্টিং জিনিস ইনকর্পোরেট করা যায়, যেটা আপনি নিজের ক্রিয়েটিভিটি, লাইফস্টাইল আর বাচ্চার রুটিন অনুযায়ী করতে পারেন। আই হোপ এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জেনেছেন, নতুন একটা স্ট্র্যাটেজি জেনেছেন, যেটা আপনি বাড়িতেও ইমপ্লিমেন্ট করবেন। আর ইমপ্লিমেন্ট করে ফিডব্যাক দিতে ভুলবেন না, ফেরত এসে কমেন্ট করতে ভুলবেন না যে বাচ্চার কি কি ইমপ্রুভমেন্ট হলো। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে খুব 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 শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইউজফুল আর ইম্পর্টেন্ট টপিকের ভিডিও এই চ্যানেলে আসে। আপনারা কি ধরনের ভিডিওস দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমার সুবিধে হবে কন্টেন্ট বানাতে। নমস্কার।